বুঝে নাই লাইক কি, লাইক ইট না ই, লাইক কি, এই যে অশ্লীল একটা কাজ, এটা কোনো কিছু চালু করতে পারে না, খালি লাইকই আসে। আর আমাদের দেশে অপুনা কি জানি একটা ধরা গেছিল কদিন আগে, এরকম রাম ছাগল কি আছে। আজকে আসার পথে একটা দেখি সেম অপুর ফটোকপি, চুল ওরকম, মার হাবা। কবে চিড়িয়াখানার দরজা যে এমন খোলা থাকে আর এই সমস্ত ছাগলগুলা বের হয় আল্লাহ বললেন। এ থাকবে চিড়িয়াখানায়, ওর চেহারায় তো মানুষের ভাব নাই, চেহারা সব হইলো চিড়িয়াখানার জন্তুর ভাব। চুল রাখছে এরকম চোখা, সজারু যেরকম চুল রাখে, সজারুর শরীর দেখছেন নি? ছোটবেলায় সজারু দেখছি আমরা বইয়ের ভিতরে, বাস্তবে দেখি নাই তেমন। এই সজারু চুল মনে হয় স্মৃতিসৌধ তার মাথার উপরে, এই কোয়ালিটি। এই চুল রাখে, কানে বড় বড় দুল, হাতে আছে চুড়ি, এরপরে পায়জামা 14 জায়গায় ছিঁড়া আছে না? দেখলে মনে হয় রোডের ভিতরে স্লিপ খায়া হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে, পায়জামা ছিঁড়া গেছে। যদি জিজ্ঞেস করেন এটা কত দিয়ে কিনছে, 2500 টাকা দিয়ে কিনছে। কত বড় পাগল হইলে 2500 টাকা দিয়ে ছিঁড়া প্যান্ট কিনে? এই রমজান মাস আসলে জাকাতের টাকা যদি দেওয়া লাগে কাকা আগে এরে দিবেন। হ্যাঁ, আমার কাছে জাকাতের টাকা নিয়ে আসছে, চিনাস আমি মেম্বারের বুথ, তুই এর লাগে তো ফকির। তুই যদি বড় লোক হইতি তোর জামা ছিঁড়া কেন? তুই বড় লোক হইলে তুই হাফ প্যান্ট পরস কেন? ঠিক না? এই সমস্ত যুবক যারা হাফ প্যান্ট পরে মেয়েদের ভাব নেয়, এগুলার কারণে সমাজ দিন দিন অশান্তি হইতেছে। মুরব্বীরা দেখে আর বলে আগের মতো শান্তি আর নাই গো বাবা, শান্তি আর নাই, শান্তি আর নাই। শান্তি ঠিকই আছে, আমরা আমাদের ছেলেদেরকে ভুল পথে পরিচালনা করার দ্বারাই অশান্তি বাড়াইতেছে, ঠিক না? জামানা ঠিক মতো নাই, পাল্টায় গেছে। জামানা পাল্টায় নাই, পাল্টাইছি আমরা, কি ঠিক কিনা? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা, ঠিক কিনা? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। হয় জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, সুজোড়া পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক, ওদিকে গেলে দু চোখ মনে হয় ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হায় পুরুষ মানুষ না, মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। জরিনা হ্যাঁ আছে না নাই? তোমরাই তো জরিনা বেড়া। চুল বড় বড় রাইখা চৌরাস্তার মোড়ে হাঁটতেছে এমনি এমনি, আর মুরব্বী একজন পিছন থেকে দেখে করে বাপরে বাপ কি সুন্দর একটা যায়। এই 4 রাস্তার মোড়ে সমাজ সামনাসামনি হয়েছে, কে মা কি রেট আছে পোলা, আপনি কি মনে করছেন? আমি তো লেডিস মনে করছি। ধর, বর্তমানে স্টাইলই তো এইটা। লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে সোনার চুড়ি, বিলো ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা, কাছে গিয়ে দেখি হায় মাইয়া মানুষ না, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। হায় আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা, ঠিক না? মোটা বই আছে সাথে, কলমটাও আছে সাথে, পরেছে সাদা প্যান্ট, মনে হয় স্টুডেন্ট, পরনে আছে বেল্ট, গায়ে মাখে দামি সেন্ট, যায় বন্ধুরা আড্ডায়, ছিনতাই করে রাস্তায়, নেশা করে গাঁজা খেয়ে 8 মাস থাকে জেলে, অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না, এটা হলো আমগো পাড়ার টোকাই বাবুল কানা, এটা হলো আমগো পাড়ার টোকাই বাবুল কানা। হায় আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। রাসূল বলেন লা তাসুবুদ-দাহর ফাইন্নাল্লাহা হুয়াদ-দাহর, জামানাকে গালি দিয়েন না, কারণ জামানা পরিবর্তন করায় স্বয়ং আল্লাহ। জামানা আগের মতো আছে, সূর্য আগের মতোই উঠে, চন্দ্র আগের মতোই ডুবে, আমরা খারাপ হয়ে গেছি, ঠিক না? আমরা ভালো তো সমাজ ভালো। এখানে সমাজের যুব সমাজ যত ভালো হবে, সমাজের কল্যাণ তত হবে। ফেসবুক চালায় তো আমরা অধিকাংশ চালাক না বোকা বলেন? অধিকাংশ মানুষ যারা ফেসবুক চালায় এরা মনে করে ফেসবুকটা হচ্ছে একটা রাষ্ট্র
আমি এই রাষ্ট্রের সরকার, আমি যাহা বলিব তাহাই হইবে। বিষয়টা এরকম। এখন যা মন চাইতেছে লিখতেছে, যা মন চায় খবর দিতেছে, সত্য হোক মিথ্যা হোক ওইটা দেখার বিষয় না। খবর একটা পাইছি তো শেয়ার করে দিতেছি। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না, ঠিক না? এটা শুধু জোয়ান না, এখন মুরব্বীরাও ফেসবুক চালায়। আমি এক মাহফিলে গেছি, আমাদের এক বড় ভাই সাদা দাড়িওয়ালা, আমি ওনারে বললাম, এত বড় অ্যান্ড্রয়েড সেট যে আপনি চালান, এই বড় টাচ মোবাইল চালানোর দরকারটা কি বুড়া বয়সে? বলেন না, আমার ছেলে খুব শখ করে কিনে দিছে, দোয়া করেন ফেসবুক চালানো শিখতেছে। কয়টা ভাঙছেন এই পর্যন্ত? পারছেন নি? না, 3টা পাল্টাইছি, এখনো শিখতে পারি নাই। পারি, লাইক টাইক দিতে পারি, শেয়ার করতে পারি। বুড়া বয়সেও ফেসবুকের রোগে ধরা খায় গেছে, ঠিক না? ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। প্রত্যেকটা যুবকরা ফেসবুক চালায়। আমি তো বলি ফেসবুক চালানো তো দরকার আছে, আমরাও তো চালাই, আমরাও চালাই, তবে এই চালানিটা দিনের জন্য হওয়া লাগবে। আজকে যুবক ভাইরা আমার সাথে মসজিদে হুজুর একটু ছবি তুলবো, আচ্ছা তুলেন, ভালো কথা, বাচ্চা বুঝলাম তুলতেই হয়। এখন জোয়ানরা গেলেই তুলতে চায়, কয়জনে মানা করবো? আর ফতোয়া দিয়েও এদের সাথে লাভ হয় না, কোনো লাভ হয় না, জোর করে তুলবে। আচ্ছা তুলছেন যেহেতু, প্রচার করেন যে আলহামদুলিল্লাহ আজকে আমাদের এলাকায় মাহফিল হচ্ছে, এই মাহফিলে হুজুর আসছে, আলোচনা করতেছে। এই দিনের প্রচার ইহুদি খ্রিস্টান নাস্তিকের দালাল গুলা যখন দেখবে, খাও জানি শুরু হয়ে যাবে। এরা তো চায় মাহফিল না হোক, ঠিক না? এরা চায় মাহফিল বন্ধ হোক। এরা যত বন্ধ করতে চায়, যুবকরা তত মাহফিল করে। এনে সব জোয়ান ছেলেরা যারা, এদের তো আজকে গানের প্যান্ডেল করার কথা ছিল, এদের গানের কনসার্ট করার কথা ছিল, কারণ বয়সের সাথে মাহফিল যায় না। মানে সমাজের পরিস্থিতি অনুযায়ী যুবকরা স্বাভাবিকভাবে মনে করে যুবক মানে সিগারেট টানবে, যুবক মানে গাঞ্জা টানবে, গাঞ্জা, ঠিক না? যুবক মানে ডিজে করবে, ডিজে বক্স টক্স বাজার, ধিম ধারাক্কা গাবে, এইটাই না যুবকের সাথে। যুবক মাহফিল করছে, বাপরে বাপ, মোল্লা হয়ে যেতেছে। এখন এই যুবকরা মাহফিল করতেছে, এটা কিন্তু সমাজের এক শ্রেণীর মুরগি চোরারা চায় না। এরা চায় এটা বন্ধ হোক, আর আমাদের যুবকরা চায় এটা চালু হোক। এখানে যদি 100 মানুষ থাকেন, 100 মানুষ যদি ফেসবুক চালান, 100 মানুষ যদি প্রচার করেন, মাহফিল হচ্ছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশে কোনো ইস্যুতে মাহফিল বন্ধ করা চলবে না। যদি কোনো ইস্যুতে কোনো কিছু বন্ধ করতে হয়, আগে বাজার ঘাট বন্ধ করেন, পরে মাহফিল বন্ধ হবে। সব খোলা, মাহফিল বন্ধ, কি ফাইজলামি এগুলা? সব কিছু খোলা থাকলে মাহফিল ও কোরআনের আলোচনাও খোলা থাকবে ইনশাআল্লাহ, ঠিক না? এগুলোর প্রচার করবেন ফেসবুকে, এটার প্রচার হবে দিনের প্রচার, ঠিক কিনা? ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলুক না কেন, গায়ে লাগে না। আমরা কিন্তু চালাক জাতি, মোটেও ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না, ঠিক না? ঠিক। আমার সঙ্গে কোরাস শিল্পী হবেন, পারবেন? সুর আছে, থাকুক বা না থাকুক, আমগো দেশে ফেসবুক আছে, আমগো দেশে ফেসবুক আছে। আদব আখলাক কারে বলে কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজনে একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। জোয়ান মরদ পোলায় সাজে ফেসবুকেতে মাইয়া, মাইয়ারা সব পোলা হইছে ফেসবুক পাইয়া। ইয়া কাজব জামানাতে আমরা পড়লাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার উপায় নাই। এই সুবিধা ফেসবুক দিছে, আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ 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 না, ঠিক কিনা? লাইক কমেন্টের শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। কেউ ভাই আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া, মাছের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া। কচু পাতার ছবি দিয়া বলবে আল্লাহ না বলে যাবেন না।
একটা আল্লাহর নাম দিবে, নিয়ে বলবে মুসলমান না হইলে আমিন না লিখে যাবেন না। এক লোক ভদ্রলোক পোস্ট করছে 2 মাস আগে একটা কথা লেখছে, রোড অ্যাক্সিডেন্টে বাসের চাপায় নগদে 4 জন ইন্তেকাল করছে, আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করে। আচ্ছা, আপনারা তো আমিন বললেন, এর ভিতরে এক ভদ্রলোক সে এসে কমেন্ট করতেছে সো নাইস। বলেন এই বলদ কি গাছে ধরে না ফেসবুকে ধরে? লাইক কমেন্ট আর শেয়ারের দামটাও অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। কেউ ভাই আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া মাছের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া। জুকার মিয়া ফলোয়ারের সুযোগ কইরা দিছে, তাই ফ্রেন্ড লিস্টে না ঝুইলা থাইকা চুপচাপ থাকবা বসে। কালা মাইয়া ধলা হইয়া প্রোফাইল দেয় ছবি, সেই ছবি দেখা যুবকরা সব হইতাছে আজ কবি। আসলে তো ফেক আইডি সব মাইয়ার আইডি না, পোলায় পোলায় চলতেছে প্রেম নিজেও জানে না। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে, ঠিক না বে ঠিক? যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসা জইলা মরে। পড়ালেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া পিচ্ছি পোলায় চালায় ফেসবুক গভীর মন দিয়া। নাই নানা নাতি 2 জন মিলাই ফেসবুক চালায়। যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসা জইলা মরে। পড়ালেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া পিচ্ছি পোলা চালায় ফেসবুক গভীর মন দিয়া। 2 বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয়, সরাসরি না কইয়া সব ফেসবুকেতে কয়। ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে, আর বকলম সব বলদ গুলাই বিচারপতি হইছে। যখন তখন মন গড়ায় করে ঘোষণা, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। ফেসবুক থাকলে আমগো তো আর কিছু লাগে না, ঠিক কিনা? এখন আসেন, কালের কণ্ঠ, যুগান্তর, ইনকিলাব, প্রথম আলো, কি এগুলা পত্রিকা? আগের মতো পত্রিকা সব চলে না তো ভালো। আগে আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখছি দরজার তল দিয়া পত্রিকা দিয়ে যাইতো, চশমাটা এমনি দিয়া সারাদিন পড়তো। এখন আর এই দিন নাই। কালের কণ্ঠ, যুগান্তর, ইনকিলাব, প্রথম আলো, আগের মতো পত্রিকা সব চলে না আর ভালো। ফেসবুকে আর সত্য মিথ্যা সকল খবর আসে, হুদাই কেন টাকা দিয়া পেপার কিনবো মিশে, ঠিক না? আরে খবর এখন তৈরি হয় না, আমরাই তৈরি করি। মাহফিল হবে না কেন? করোনা বাড়তেছে। খবর এখন তৈরি হয় না, আমরাই তৈরি করি, মনের মতো কইরা তারপর খবর প্রচার করি। সত্য হোক বা মিথ্যা হোক তা আমার দেখার না, আমি একজন সাংবাদিক, এটাই সান্ত্বনা। যদিও আমার লেখায় থাকে হাজার ভুল, তবু আমি চলছি, চলবো, নড়বো না এক চুল। ফেসবুক সেলিব্রিটি আমি, কাউরে ডরাই না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে টিকটক আছে আমরা বলদ না। এলাকার যুবকরা টিকটক চালায়? কারা কারা চালাও? ইখলাসের সাথে হাত উঠাও। এই যুবকদেরকে সর্বক্ষণিক সহযোগিতা করতে পারবেন তো ইনশাআল্লাহ? এদের বিরোধিতা করবেন না। হকের পথে এরা চলতেছে, এদেরকে স্পষ্টভাবে সহযোগিতা করেন, এদেরকে উৎসাহ দেন, এদের কাজের বাধা না হয়ে এদেরকে পরামর্শ দিয়ে কিভাবে সমাজের মানুষকে ভালো বানানো যায়, এই যুবক ভাইদেরকে কাজে লাগান, দেখবেন সমাজ শান্তির সমাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে জবানকে সাবধান। দিনের কাজে কোনো বিরোধিতা নাই, এবং কাজ করতে গেলে অনেক সময় মনোমালিন্য হয়। এগুলা নিয়ে কাউকে খারাপ কথা বলা, গালি দেওয়া, জবানের চগলখড়িতা করা, গীবত গাওয়া থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। জবানের কারণে যেহেতু মানুষ বেশিরভাগ জাহান্নামে যায়, আমরা আমাদের জবানের হেফাজত করব। আমার জবান ঠিক তো দুনিয়া ঠিক, আমার জবান নষ্ট তো দুনিয়া নষ্ট। আল্লাহ পাক প্রত্যেকটা যুবককে জবানের হেফাজত করার তৌফিক দান করুক, বলেন আমিন। কথা যদি বলি, ভালো কথা বলতে পারলে বলবো, কারো প্রশংসা করতে পারলে করব, নয়তো বাদ দিব, দরকার নাই। প্রশংসা করতে না পারলে বদনাম গাওয়া দরকার নাই।
কারণ কেউ যদি বদনাম গায় আর তার যদি সওয়াব থাকে, ওই আমার সওয়াবগুলো সে নিয়ে যায়, তার গুনাহগুলো আমার কাঁধে চলে আসে। তো নিজের খায়ে নিজের পরে কি দরকার আরেকজনের গুনাহ বহন করা, ঠিক না? আল্লাহ আমাদের সকলকে জবানের হেফাজত করার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। এই যুবক ভাইরা যত কষ্ট করে মাহফিলের আয়োজন করেছে, এই মাহফিলটাকে আল্লাহ পাক প্রত্যেক বছর আরো বড় পরিসরে আরো ভালো ভালো ওলামা একরাম দিয়ে কষ্ট করে এই মাহফিলটা পরিচালনা করার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। যারা এই সহযোগিতা করেছে, সভাপতি সাহেব সহ প্রশাসনের ভাইরা, এলাকার মানুষরা, আপনারা যারা দান সৎকা করেছেন, আল্লাহ পাক প্রত্যেকের দান সৎকাকে কবুল করুক। বছরের শুরু দিন আমরা দোয়া করব, আল্লাহ পাক যেন সারা বছর আমাদেরকে রহমত আর বরকত দিয়ে ঢেকে দেয়, বলেন আমিন।